চা তৈরি হওয়ার আগেই 10 মিনিটেই তৈরি করে নিন আজকের এই নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা কিনা তৈরি করতে মাত্র 10 মিনিটেরও কম সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এই ডিমটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা ছিল। এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, আর অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আমি এই সব উপকরণগুলো একটি চামচের সাহায্যে মিক্সড করে নিব। আর এই চিনিটা আমি গুঁড়ো করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আস্ত করেও ব্যবহার করতে পারেন। এখন আমি এটা খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো সুজিটা এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে গেলে সুজিটা দিবেন। এখন আমি এটা অনবরত একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হ্যান্ডউইচের মাধ্যমে করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের একটু আটা নিয়েছি, আর আজকে আমি আটা দিয়েই এই নাস্তাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও সেম প্রসেসেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি একেবারে আটাটা দিইনি, অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা পরিমাণে আমি পরে দিব। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে লিকুইড দুধ। আর দুধটা আমার কতটুক লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে পানিটাও দিয়ে দিতে পারেন। এখন দেখুন আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বাকি যে আটাটা ছিল ওইটা। আর আমি যেহেতু এখানে সয়াবিন তেল দিয়েছি আর ডিম দিয়েছি এবং চিনির একটু মিশ্রণ, তো একটু আঠালো হবে, তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। কিছুক্ষণ পর এটাকে আমি হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো খুব বেশি স্টিকি মনে হলে আপনারা কিন্তু একদম ঘাবড়ে যাবেন না, কিছুক্ষণ পর এটা কিন্তু অনেকটা স্টিকি কমে যাবে। এখন আমি এখান থেকে চামচটা তুলে হাতে কিছুটা ঘি লাগিয়ে এখন হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু আমি অনেক সফট করে তৈরি করব, যাতে এই নাস্তাগুলো অনেকটা সুন্দর মতো হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার। আর ডিমের গন্ধটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আর আমি দিয়েছি এখানে কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা লেবুর রসও দিয়ে দিতে পারেন। এখন আমি সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন মিশাতে মিশাতে দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে, বুঝবেন এই ডোটা খুব সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট আর ফুলে গেছে। হাতে কিছুটা ঘি দিয়ে এখন আমি খুব সুন্দর করে আবার একটু মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু মাশাল্লাহ অনেকটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এটা আমি একটি ফ্রিজের ভিতরে নিয়ে নিয়েছি। এখন উপরে কিছুটা আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, হাত দিয়ে আমি একটু স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলনির সাহায্যেও বেলেও নিতে পারেন। আর এটা কিন্তু আমি একটু মোটা করে তৈরি করেছি। আর ওপরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে তিলটা যখন আমি দিব খুব সুন্দর মতো সেট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো সাদা তিল। আর এই সাদা তিলটা দিয়ে যদি এই নাস্তাটি তৈরি করা হয় অনেক বেশি মজা লাগে আর ক্রাঞ্চি, আর খেতেও দারুণ লাগে। এখন আমি চামচের সাহায্যে একটু চেপে চেপে তিলগুলোকে সেট করে নিচ্ছি। আর এখন আমি বেলনির সাহায্যে আলতো করে একটু চেপে চেপে তিলগুলোকে সেট করে দিচ্ছি, যাতে যখন আমি এই নাস্তাগুলো ভাজতে যাব তিলগুলো যেন না বেরিয়ে যায়, এর জন্য।
দেখুন আমি চারপাশটা সমান করে নিয়েছি আর একটি ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। আর এইভাবে যদি এই নাস্তাগুলো তৈরি করা হয়, বাচ্চা থেকে বড়রা অনেকটা পছন্দ করবে আর বারবার কিন্তু রিকোয়েস্ট করবে এইভাবে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। এখন আমি আরও এক পাশ থেকে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দর মতো আর সমানভাবে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি ট্রায়াঙ্গেল শেপ করেই কেটে নিয়েছি। এই ট্রায়াঙ্গেল শেপগুলো কাটা একদমই সহজ। আমি তো সুন্দরভাবে কিন্তু এই নাস্তাগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য একটি সার্ভিং প্লেটের ভিতরে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর আপনাদেরকে একটু টিপস বলছি, আপনারা যখন এই নাস্তাগুলো কাটবেন, ছুরিতে লেগে গেলে ছুরিতে কিছুটা তেল দিয়ে দিবেন। দেখুন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এই নাস্তাগুলোকে ভাজার জন্য। আর তেলটা যখন গরম হবে, এখানে আমি এক এক করে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখেই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। আর এই যে আমি ওয়েট করছি এক পাশ হওয়া পর্যন্ত। এখন আমি চামচের সাহায্যে আলতো করে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। আর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার রং চলে আসছে। এখন আমি সব নাস্তাগুলোকেই এইভাবে উল্টিয়ে দিব। আর আমি কিন্তু খুব সহজেই দুই একটি উপকরণ দিয়ে কিন্তু আজকে এই তেলের নাস্তাগুলো তৈরি করছি। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি আরও এক পাশ হয়ে গেছে, তাই আরও এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে কিন্তু নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখুন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটা ফুলে গেছে। আর নাস্তাগুলো তো চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু সব নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো নিচের সাইডটা কতটুকু কালার হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখন নাস্তাগুলো আমি একটি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আর আমার একটি নাস্তাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর আর পারফেক্ট মতো কিন্তু হয়েছে। শুধুমাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে নাস্তাগুলো। আপনাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে। আপনারা যখন চুলায় চা বসাবেন, চা হওয়ার আগেই কিন্তু আপনার এই নাস্তাটি কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা তো স্কুল টিফিনে দিলে বাচ্চারা অনেকটা খুশি হবে। এই নাস্তাটি তৈরি করে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন। এখন আপনাদেরকে একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সফট আর জুসি হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।